ডিয়ার স্টুডেন্ট, চতুর্থ শ্রেণীর গণিতের তোমাদের যে বিভিন্ন এককের মধ্যে যোগ বা বিয়োগ আছে, সেই যোগ বা বিয়োগটা আমি আজকে তোমাদেরকে বোঝাবো। তো আজকে যোগটা বোঝাচ্ছি, পরের ক্লাস আমি বিয়োগটা বুঝিয়ে দেবো। কেমন? দেখো, এই সমস্ত এককের বিভিন্ন এককের যে যোগ বিয়োগ, অর্থাৎ এই সময়ের এককের ঘন্টা, সময়ের একক কোনগুলো? ঘন্টা, মিনিট, সেকেন্ড বা বছর, মাস, দিন, এগুলো সময়ের একক। বা দূরত্বের একক, যেমন কিলোমিটার, মিটার আছে না? বা তুমি কোনো একটা তরল মাপছো, লিটার, এরকম আছে না, বিভিন্ন একক আছে না, সেই এককের যোগ বিয়োগ যখন আমি করব, তখন কিন্তু শুধু একটা নিয়ম যদি মেনে আমি চলি, তাহলে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আমি করতে পারবো। দেখো, যখন আমি এই ধরনের অঙ্কগুলো করব, তখন বিভিন্ন এককের মধ্যে সম্পর্কটা আমাকে জানতে হবে। বিভিন্ন এককের মধ্যে সম্পর্কটা মানে হচ্ছে, আমি প্রথমে বলছি, আমি এই অঙ্কটার কথা বলছি, ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের একটা যোগ। কেমন? তখন আমাকে এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের এই এককগুলোর মধ্যে সম্পর্কটা জানতে হবে। কিরকম না, সেকেন্ডের সঙ্গে মিনিটের কি সম্পর্ক রয়েছে, বা মিনিটের সাথে ঘন্টার কি সম্পর্ক রয়েছে। মানে হলো, পাশাপাশি যেসব এককগুলো থাকবে এদের মধ্যে সম্পর্ক। মানে সেকেন্ডের সঙ্গে ঘন্টার সম্পর্কটা আমার না জানলেও হবে, এখন সেকেন্ডের সাথে মিনিটের সম্পর্কটা আমাদেরকে জানতে হবে, বা মিনিটের সঙ্গে ঘন্টার যে সম্পর্কটা সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক একইভাবে দিনের সাথে মাসের সম্পর্কটা আমাদের কি সেটা জানতে হবে, বা মাসের সাথে বছরের সম্পর্কটা কি সেটা জানতে হবে। তোমরা একদম ছোট্টবেলায় তোমরা সবাই করে ফেলেছো যে সেকেন্ডের সাথে মিনিটের সম্পর্কটা 60 সেকেন্ডে 1 মিনিট, বা মিনিটের সাথে ঘন্টার সম্পর্ক 60 মিনিটে 1 ঘন্টা। ঠিক দিনের সাথে মাসের সম্পর্ক 30 দিনে 1 মাস, বা মাসের সাথে বছরের সম্পর্ক 12 মাসে 1 বছর। এগুলো তোমরা সবাই করেছো, তাহলে আর কোনো অসুবিধাই হবে না এই অঙ্কগুলো করতে। সুতরাং সম্পর্কটা জানলেই আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবো। কেমন? তো আমি উদাহরণের সাহায্যে আস্তে আস্তে এগিয়ে যাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। খুব সহজ অঙ্ক, এবং এই অঙ্কগুলোর মধ্যে কোনো জটিলতা নেই। হ্যাঁ, তো আমি একটা বুঝিয়ে দিই, তাহলে তোমরা নিজেরা করতে পারবে। দেখো, প্রথম আমি 1 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দুদিকে দুটো অঙ্ক আমি করে রেখেছি বোর্ডে, মানে টুকে রেখেছি, তোমরা একটু বুঝে নাও। প্রথমে ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্ক আমি যোগ করাচ্ছি। দেখো, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ আমরা কখন করব? এই পরীক্ষায় তোমাদের এই রকমও আসতে পারে, পুরো একদম দিয়ে দিতে পারে এরকম, বা তোমাদেরকে কিন্তু লেখা অঙ্ক দিতে পারে। ধরো, তুমি কোনো একটা জায়গা থেকে কোনো একটা গন্তব্যস্থলে পৌঁছাচ্ছ বাসে করে, 4 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড লাগছে, এবং তুমি সেই সেই গন্তব্যস্থল থেকে ফিরে আসছো বাইকে করে, তখন লাগছে সময় 2 ঘন্টা 35 মিনিট 30 সেকেন্ড। তাহলে তোমার মোট কত সময় লাগছে? এরকম যদি অঙ্ক থাকে, তাহলে মোট বলেছে মানে যোগ, তখন তোমরা এইভাবে অঙ্কটাকে সাজিয়ে নিজেকে যোগ করতে হবে। বা ঠিক একইভাবে তোমার বয়স 4 বছর 8 মাস 25 দিন, তোমার ভাইয়ের বয়স বা তোমার বোনের বয়স 2 বছর 6 মাস 15 দিন, তাহলে তোমার ভাইয়ের বা বোনের মোট বয়স কত? তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে যদি লেখা অঙ্ক করে এইভাবে সাজিয়ে করতে হবে, আর এরকম পরীক্ষায় সাজিয়েও দেওয়া থাকতে পারে, তোমাদেরকে কিন্তু তখন করতে হবে। কেমন? তো প্রথমে এই অঙ্কটায় আসি। প্রথমে দেখো, এই ধরনের অঙ্কে প্রথমে আমরা ডান দিক থেকে করে করে আসবো। কেমন? ডান দিক থেকে করব। প্রথমে কি আছে? সেকেন্ড, সেকেন্ড, তারপরে মিনিট, মিনিটের ঘরে আসবো, তারপরে ঘন্টার ঘরে আসবো। তোমরা একদম ছোট্টবেলায় যেভাবে যোগ করেছিলে, প্রথম লাইনটা ঠিক সেভাবে যোগ হবে, আর কিচ্ছু নয়। তাহলে যোগ করো, কত হয়? 40 আর 30 মানে কত? 70। 5 5 10 শূন্য হাতে থাকে 1, 3 3 6 1 7 হয়ে গেল। 4 আর 2 6। তাহলে প্রথম লাইন আমার একদম কমপ্লিট, বোঝার কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় লাইনটা এবার আমাদেরকে করতে হবে। দেখো, সেকেন্ড যখন আমরা বলি, কোনো একটা ঘড়িতে বাজছে, হ্যাঁ, সেকেন্ড কতক্ষণ হয় না, 59 পর্যন্ত আমরা সেকেন্ড বলি। যখনই 60 কমপ্লিট হয়ে গেল, সেটাকে আমরা কিন্তু আর সেকেন্ড বলি না।
তাহলে আমরা কি বলি? মিনিট বলি। যে কোনো একটা ঘড়ির কাঁটা ঘুরছে, 59 সেকেন্ড বাজছে, ধরে নাও 1:59, তারপরে যা একদম 60 সেকেন্ড কমপ্লিট হলো, তখন কত? 1 মিনিট হয়ে গেল। তাহলে 60 সেকেন্ডে তো 1 মিনিট, সুতরাং 59 পর্যন্ত আমরা সেকেন্ড বলি। যখনই 60 হয়ে যায় বা 60-এর বেশি হয়ে যায়, তখন আমরা মিনিটে বলি সেই এককটাকে। এখন দেখো আমরা এখানে 70 পেয়েছি, তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটা 60 লুকিয়ে আছে, 70-এর মধ্যে একটা 60 লুকিয়ে আছে, মানে 1 মিনিট লুকিয়ে আছে। তাহলে সেই 60টাকে আমাকে আলাদা করে দিতে হবে। 70 থেকে 60 আলাদা করে দাও, 70 থেকে 60 বাদ দিয়ে দাও। তাহলে 70 থেকে 60 বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে? 10। কেমন? ঠিক একইভাবে ঠিক মিনিটকে করে এবারে। কিরকম মিনিটকে করবে? 70 মিনিট। ঠিক একইভাবে ঘড়ির কাঁটায় যখন 59 মিনিট হয়, তখন আমরা 59 মিনিট বলি, কিন্তু যখনই 60 মিনিট হয়ে যায় সেটাকে আমরা ঘন্টায় বলি। কেমন? ধরো 1:59 বাজছে, 1:59 বলি। কটা বাজছে? 1:59। কটায় ট্রেন আসবে? 1:59-এ। কিন্তু যখনই 59টা সেই যখন 60 হয়ে গেল, মানে কমপ্লিট হয়ে গেল, 59 মিনিট থেকে 60 মিনিট কমপ্লিট হয়ে গেল, তখন কটা বেজে গেল? 2টো বেজে গেল। তখন আমরা মিনিটে বলছি না, তখন ঘন্টায় প্রকাশ হয়ে গেল। ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে 70-এর মধ্যে একটা 60 মিনিট লুকিয়ে আছে, 70 মিনিটের মধ্যে একটা 60 মিনিট লুকিয়ে আছে, সেই জন্য আমরা 60কে আলাদা করলাম। আর কি করলাম? বাকি 70 থেকে 60 বাদ দিলে কত পড়ে থাকে? 10, সেটাকে লিখে দিলাম। এখন এর 6 আছে, 6 লিখলাম। দেখো এবারে এই যে আমরা আলাদা করলাম 10টাকে, হ্যাঁ 10 সেকেন্ড, 10 সেকেন্ডটাকে লিখে দিলাম। এখন তো আমরা 60টাকে আলাদা করে দিয়েছি এই সেকেন্ড থেকে, তাহলে যে আলাদা করে দিয়েছি এটাকে তাহলে কোথায় যাবে? মিনিটে যাবে। 60 সেকেন্ড কেন আলাদা করেছি? না 60 সেকেন্ডে তো 1 মিনিট হয়ে যায়। তাহলে এই 60টা কোথায় যাবে? না মিনিটে যাবে। 60টা কোথায় যাবে? মিনিটে। তাহলে এইখানে যখন আসবে মিনিটের ঘরে 60 সেকেন্ড, তখন 60 সেকেন্ডে তো 1 মিনিট, তাহলে এই যে পড়ে আছে 10, এই পাশে যে 10, 10-এর সাথে 1 মিনিট যোগ হয়ে যাবে। 1 মিনিট যোগ হয়ে যাবে। এই 60-এর সঙ্গে যোগ নয়, কিন্তু 60 মিনিটকে আমি আলাদা করে দিয়েছি মিনিট থেকে। পড়ে আছে মিনিটের ঘরে, এখন রাজত্ব করছে কে? 10। তাহলে মিনিটের ঘরে রাজত্ব করছে 10। তাহলে আমি কি করব? এই যে একটা এখানে আলাদা করেছি, এ কিন্তু 10-এর সাথে আসবে। কেমন? তাহলে 10 আর এখানে 1 আসছে 60 মিনিটে, এই 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 10 আর 1-এ কত হলো? 11। এখন দেখো এই যে 60 মিনিট, এটাকে আমি আলাদা করেছি। 60 মিনিটে তাহলে কি হয়? 1 ঘন্টা। 60 মিনিটে হয় 1 ঘন্টা, এটাকে আমি আলাদা করে দিয়েছি। তাহলে 6 আর এই 1 ঘন্টা কত হয়? 7 ঘন্টা। 7 হয়ে গেল। ভেরি ইজি। হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজ যদি একটু বুঝে যাও। আচ্ছা, দ্বিতীয়, আমি যদি একইভাবে বছর মাস দিনেরটাকে করি, ধরো এই ধরনের অঙ্কে যদি দিনের সাথে মাসের সম্পর্ক কি জিজ্ঞাসা করে, তোমরা সবাই জানো যে 30 দিনে 1 মাস, আবার মাসের সাথে বছরের সম্পর্ক 12 মাসে 1 বছর। এখন তাহলে প্রথমে আমি কাজ কি বলেছি? প্রথম লাইনটা একদম ছোটদের মতো শুধু যোগ করবে। কেমন? 5 5-এ 0, 10-এ 0, হাতে থাকে 1, 2 এর 1, 3 এর 1, 4, 6 আর 8 যোগ করো 14, 4 আর 2 6। দেখো এবারে হচ্ছে পরের এই একটা স্টেপ হচ্ছে একটু ইন্টারেস্টিং নয়, মানে খুবই সহজ ব্যাপার, শুধু ভেঙে বার করতে হবে। কেমন? দেখো 40 দিন আছে। দেখো কোনো একটা ধরো বাচ্চা জন্মালো, বাচ্চা জন্মানোর পর তার মাকে যদি জিজ্ঞাসা করে বয়স কত, সে কিন্তু 29 দিন পর্যন্ত দিন বলবে। যখন 30 দিন হয়ে যাবে বাচ্চার বয়স, তখন কি বলবে? 1 মাস বয়স। কেমন? তাহলে 30 দিন যখন হয় 1 মাস হয়ে যায়, তাহলে 30টাকে তাহলে তারপরে যখন 31 দিন হয় তখন কি বলে? 1 মাস 1 দিন। কেমন? তাহলে আমরা এখানে 40 দিন আছে, মানে কত? 30 যুক্ত 10। 40 থেকে আমরা 30-কে
বাদ দিয়ে দিয়েছি, মানে সরিয়ে এনেছি, মানে 40-এর মধ্যে একটা 30 লুকিয়ে আছে। হ্যাঁ, সেই 30টা কোথায় যাবে না মাসে যাবে। কেমন? তাহলে কি পড়ে রইলো না 10। এই 10টাই হচ্ছে দিন, আর এই 30টা হয় কি না মাস, কারণ সে মাস হয়ে গেছে বলে মাসের ঘরে সে পরে চলে যাবে। এখন দেখো এইটা করো 14, তাহলে 14 আছে মানে 14 মাস। 14 মাস বলে কিছু হয় না। 12 মাসে 1 বছর হয়ে যায়। 11 মাস পর্যন্ত মাস, যখনই 12 মাস কমপ্লিট হয়ে গেল তখনই আমরা সেটাকে বছর বলবো। তাহলে এই 14-র মধ্যে কটা বছর লুকিয়ে আছে? একটা বছর লুকিয়ে আছে। তাহলে 12 যুক্ত 2 14। 14কে আমরা ভাঙলাম 12 দিয়ে, 12 যুক্ত 2। এর মধ্যে যেমন একটা 30 লুকিয়ে ছিল, 30 দিন লুকিয়ে ছিল, এর মধ্যে একটা 12 মাস লুকিয়ে আছে। তাহলে 12টাকে আলাদা করলাম, 30টাকে আলাদা করলাম। এটা যেমন আছে তেমনই লিখলাম। এবার দেখো তাহলে এই দিনের মধ্যে কে পড়ে থাকছে 10, এটাকে তো আমি আলাদা করে দিয়েছি। সেই আলাদা করে কোথায় পাঠিয়েছি না মাসের ঘরে পাঠিয়েছি। তাহলে 30 দিনকে আমি মাসের ঘরে পাঠালে কি হয়, 2 আর 1 3। আর এই 12কে আমি আলাদা করেছি, কোথায় পাঠিয়েছি এখানে, 6 আর 1 7। অঙ্ক কমপ্লিট। তাহলে খুবই সহজ অঙ্ক, তোমরা নিশ্চয়ই সবাই পারবে। পরের ক্লাসে আমি তোমাদেরকে যে এই এককগুলির বিয়োগ কিভাবে করতে হয়, বিয়োগটা খুব সহজ, আমি বিয়োগটা পরের ক্লাসে আমি দেখিয়ে দেবো। তোমরা এগুলি একটু প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা করতে পারবে। ধন্যবাদ।